চলুন ফিরে যাই আমরা আমাদের আজকের অতিথি প্রফেসর ডক্টর জহির বিশ্বাসের কাছে। আজকের দিনটা তো খুব ভালো যাবে, কারণ হচ্ছে তথ্য পেতে কার না ভালো লাগে, এবং আপনি এখানে আজকে স্বয়ং আছেন। আপনার বিভিন্ন প্রোগ্রাম আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে মাইন্ড নিয়ে কিভাবে আসলে কাজ করা যায়, মনকে কিভাবে ট্রেন্ড আপ করা যায়, রিসার্চ কিভাবে আরও বেশি সময় ধরে করা যায় মেডিটেশনের জন্য, সেই গল্পগুলো শুনবো। একটু জানতে চাই যে আপনি তো একজন শিক্ষক ছিলেন, প্রফেসর ছিলেন মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের, এবং আপনি ডিনও ছিলেন আপনার বিভাগে। তো সেখান থেকে মেডিটেশনের প্রতি ঝোঁকটা আসলে কিভাবে শুরু হলো, বা ভালো লাগাটা কিভাবে? আসলে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। আমি যখন অনেক ছোট ছিলাম, আমার মা আমাকে বলতেন যে জব্বার খাঁ। আমি বলতাম আমার নাম তো জহির, তুমি আমাকে জব্বার খাঁ বলো কেন? বলছি যে অত্র এলাকার মধ্যে তোর মতো রাগী মানুষ আর মনে হয় হবে না, তুই এত রাগী। পরে আমি একটু বড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলাম মনোবিজ্ঞান বিভাগে। তখন আমি বেশ ছোটই ছিলাম। আমার বড় ভাইকে বলেছিলাম যে রাগ কেন এত, আমার কি করব? বলছে আমার বাবা রাগী, আমাদের এই কারণে তোমার মধ্যে এটা বাবার থেকে আসছে, তো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের স্যারদের সাথে কথা বলো। তখন আমি 89 সালে, আমি তখন ঢাকা নটরডেম কলেজে পড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে যাই। এই রাগের উপরে আমি পড়াশোনা করি এবং বুঝতে পারি যে রাগ কেন হয়। প্রত্যাশা পূরণ না হলেই রাগ হয়, কিন্তু এই প্রত্যাশা পূরণ না হলে এই ব্যাপারটাকে কে কিভাবে নেয় তার উপরেই নির্ভর করে যে সে রাগবে কি রাগবে না। ব্যাপারটা একই একজনের জীবনে, আরেক জীবনেও একই, কিন্তু ওই ব্যাপারটিকে আপনি একভাবে নিচ্ছেন, আপনি হয়তো রাগবেন না, আরেকজন আরেকভাবে নিচ্ছে, সে হয়তো রেগে যাবে। সে কিভাবে পারসিভ করছে এবং সেটা কিভাবে রেসপন্ড করছে না রিয়্যাক্ট করছে। রেসপন্ড হচ্ছে সে শুনছে, সে দেখছে এবং সে সেটা নিজের ভেতরে ধারণ করে চমৎকারভাবে সেটা ট্যাকেল দিচ্ছে, সেটা হলো রেসপন্ড। আর আরেকটা হলো রিয়্যাক্ট, সে শোনার সাথে সাথে তেলে বেগুনে জ্বলে উঠে একটা কিছু বলে দিল, অমনি দুই পক্ষের ফাইট শুরু হয়ে গেল। এটা হলো রাগের বহিঃপ্রকাশ। বিষয়টা তাই হয়, সেটা থেকে আমরা কিভাবে উত্তরণ করতে পারি সেই গল্পটা তো শুনবো। তবে একটু জানতে চাই, এই যে মেডিটেশন ওয়ার্ডটা দেশের বাহিরে অনেক বেশি চর্চিত এবং অনেকেই এটার সঙ্গে পরিচিত করে থাকেন নিয়মিত, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে এখনো পর্যন্ত মেডিটেশনটা আমাদের সর্বস্তরের মানুষ জানে না। বা যারা মেডিটেশন করছে, যারা সকালবেলা উঠে যোগা করছে, ধ্যান করছে, তাদেরকে আমরা একটু অন্যরকমভাবেও বলে থাকি যে কি করছে আসলে, এটার ফলাফলটা কি। আপনার কাছ থেকে একটু ছোট্ট করে সহজ ভাষায় শুনতে চাই, মেডিটেশন জিনিসটা আসলে কি? মেডিটেশন নিয়ে আমি রিসার্চ করি, আমার রিসার্চ হচ্ছে, অসুবিধা নাই, কিন্তু এত কিছু না জেনে আমি যে মেথড বলবো, আমি যে মেথড দেখাবো, সেটি যদি কেউ করে সে সমান ফল পাবে। সেটি কি? নিঃসন্দেহে তিনটা ধাপ আছে। প্রথম ধাপ হলো যে সে ব্রিদিং করবে। এই ব্রিদিং এর মাধ্যমে সে তার মনকে নিয়ন্ত্রণ করবে। কিরকম? মানুষের ব্রেনের ওয়েভ থাকে গামা, বিটা, আলফা, থেটা, ডেল্টা। মানুষ যখন রেগে যায় তখন গামায় থাকে। যখন আমরা কথা বলি এবং কথা শুনি, আমরা এখন শুনছি এবং বলছি, আমরা এখন অ্যানালিটিক্যাল লেফট ব্রেন দিয়ে কাজ করছি। কিন্তু আমরা যখন ধ্যানস্থ হই, তাহাজ্জুদ নামাজ পড়ি, ভোরবেলা উঠি, তখন আমাদের ব্রেন আলফা লেভেলে থাকে। আমরা যদি মোস্ট অফ দি টাইম সারাদিন মেডিটেটিভ আলফা লেভেলে থাকি, আমাদের কেউ রাগাতে পারবে না, আমাদের কেউ কোনো রকমের ভাবে আমার অন্তর জগতে বিরূপ প্রভাব ফেলতে পারবে না, কষ্ট দিতে পারবে না, দুঃখ দিতে পারবে না, কিছুই করতে পারবে না। আপনি যে কোনো অবস্থায় নির্বিকার থেকে সেটা ট্যাকেল দিতে পারবেন। আপনি তখন তারটা শুনবেন এবং স্মিত হাসবেন, এর বেশি কিছু না। সে তখন অবাক হয়ে যাবে যে কি রেজিলিয়েন্ট, কি পাওয়ার তার। সেটি ব্রিদিংয়ের মাধ্যমে 40 সেকেন্ডে সম্ভব। সেটি আমি কি দেখাবো? সেটি হলো যে দমটাকে নিতে হবে, নিয়ে ধরে রাখতে হবে, তারপর লম্বা করে ছাড়তে হবে। কেউ যদি এখন আমাদের অনুষ্ঠানের সাথে থাকেন, আমার সাথে প্র্যাকটিক্যাল করুন। আমি নেব, ধরে রাখবো, ছেড়ে দিব। তো সেটি তিনভাবে হয়। যে যারা শুরু করবে তারা 3-3-3 করে করতে পারবে, আবার যারা এরপরের ধাপে 6-6 করে করতে পারবে, এরপরে হচ্ছে 9-9 করে করতে পারবে। 3-6-9 হলো নিকোলাস টেসলার আবিষ্কৃত একটি সিক্রেট নাম্বার অফ দি ইউনিভার্স। এই কারণে এটি স্কোয়ার ব্রিদিং করা যায়, যে 3-তে নিল, মানে ধরে রাখলো, তারপর ছাড়বে,
তারপর 3-তে আবার নিচে ধরে রাখবে, এবার 6, এভাবে আবার 9 আবার নেবে, দিয়ে আবার ধরে রাখবে। এই 9 3 6 9 করে যখন স্কোয়ার ব্রিদিং করবে 3 3 3 আর 6 6 6 9 9 9, এটা একটা মেথড। এটি ধ্যানের আগে করা হয়। আর কিছু কেউ আছে বাইরে আছে, হাঁটা চলার পথে, আপনি এলোমেলো কথা বলেছেন, আমি রেগে গেছি, তখন আমি কি করব? ভেরি সিম্পল, লম্বা করে দম নিয়ে যতক্ষণ ইচ্ছা ধরে রাখবেন আর লম্বা করে মুখ দিয়ে ছেড়ে দিবেন। এটি সবচেয়ে ইজি মেথড। যে কোনো অবস্থায় যে কোনো ব্যক্তি যে কোনো সময় ব্লাড প্রেশার নামাতে পারবে, রাগ কন্ট্রোল করতে পারবে, এরকম। আচ্ছা, হাত এরকম করতে হবে না, এটা আমার বোঝানোর জন্য যে এরকম মানে ধরে রেখেছি, আর এরকম মানে ছাড়ছি, এরকম মানে উঠাচ্ছি। তারা নর্মাল ভাবে নেবে, লম্বা করে নেবে, অনেকক্ষণ ধরে রাখবে। কত সেকেন্ড রাখা উচিত হবে? উচিত হলো তার এবিলিটি। যেমন আমি যদি দম নেই এবং যখন ধরে রাখি, তখন অনেকক্ষণ পরে আমারই বিরক্ত লাগে যে আমি দেখি যে নর্মাল লাগছে, তা আমি কি দম ছাড়বো না? মানে আমি শুরুতে অভ্যস্ত হয়ে গিয়েছেন। হ্যাঁ, শুরুতে আমি খুব হাঁসফাঁস করতাম, কখন ছাড়বো কখন ছাড়বো, আর এখন হাঁসফাঁস করি যে একটু বেশি সময় থাকলে হয়তো বেশি সময় থাকি। আমার মনে হচ্ছে যে আমি যদি কোনো কিছুই না করি, ওর দমের মধ্যে জায়গায় আছে, আমি আমার জায়গায় আছি, ছাড়ারও দরকার নেই, নেওয়ারও দরকার নেই, ওকে আটকে রেখেছি, ও আটকেই থাকবে। আমার কাছে এটাই খুব অবাক লাগে। অর্থাৎ সে তার এবিলিটি বুঝে নেবে। অনেক দূর দৌড়ে আসেন আপনি, এসে এখানেই বসে হাঁসফাঁস করছেন, তখন লম্বা করে নিয়ে অনেকক্ষণ ধরে রাখবেন এবং অনেকক্ষণ ধরে মুখ দিয়ে আস্তে আস্তে ছাড়বেন। 2বার কি 3বার করলে টোটাল রিল্যাক্স হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মানে ব্লাড প্রেশার লেভেলটাও ঠিক হয়ে যাবে, ব্লাড প্রেশার তাৎক্ষণিকভাবে নেমে যাবে। আচ্ছা, এবং ব্রেন গামা থেকে বিটা থেকে আলফা লেভেলে চলে যাবে। আচ্ছা, আচ্ছা। 3টা লেভেল এট এ টাইম সে চেঞ্জ করতে পারে। কিছুক্ষণ আগে আপনি একটা কথা বলছিলেন যে কেউ যদি সারা দিন তার ব্রেনটাকে আলফা লেভেলে রাখতে চায়, তাহলে হয়তোবা তাকে কেউ বিরক্ত করতে পারবে না বা কোনো কিছুতেই তার রাগ হবে না। এই সিক্রেটটা আসলে কিভাবে সম্ভব? সারা দিন ব্রেনকে কিভাবে আলফা লেভেলে রাখা যায়? ধ্যানটা ব্রিদিং করবে। ওই যে যেটা শুরুতে বললাম, যে ব্রিদিং নিয়ে ধরে রাখবে, ছেড়ে দিবে, লম্বা করে ছেড়ে দিবে। এটা তো আর গোনাগুনি নাই, এটা গুনতে হবে না, কিছু গুনতে হবে না, ইজি। ওটা করবে 3 মিনিট, 6 মিনিট হলে ভালো। এরপরে অনেকগুলো টেকনিক আছে, তো আমি যে টেকনিকটা আমি দেখাই সেই টেকনিকটা আমি দেখাচ্ছি। এই টেকনিক কিন্তু ব্লেন্ডেড অফ অল টেকনিক্স, ভেরি পাওয়ারফুল। আচ্ছা, সে তখন এই লেভেলে থাকবে। এই যে হাত এরকম, এটা হলো জ্ঞান মুদ্রা, আর এটা মাইন্ড কন্ট্রোল, আর এটা রিসিপটিভ। মোনাজাত করি এরকম, তাহলে এই মোনাজাতের মুদ্রা হলো রিসিপটিভ। সো আই এম আস্কিং দি কসমিক এনার্জি ফ্রম দি ইউনিভার্স টু গিভ মি দ্য ব্লেসিংস। সো আমি এরকম রিসিপটিভ হাত নিয়ে বসলাম, ভেরি সিম্পল। যে কেউ বসতে পারে যে কোনো জায়গায়, এইভাবে বসলো। সে বসার পরে চোখ বন্ধ করে সে ওই ব্রিদিংটা একটু করলো, তারপরে সে এই নাকের এইখানে মনোযোগ দেবে 1 মিনিট, এই চুপচাপ এই যে মনোযোগ দিল। এরপরে দেখবেন যে সে দেখবে যে চিন্তা আসছে, মাইন্ড কিন্তু একা থাকে না। এই চিন্তা ওই চিন্তা, মাইন্ড সবসময় অ্যাটাচমেন্ট পছন্দ করে, কিন্তু আপনার উদ্দেশ্য ডিটাচমেন্ট। কিন্তু আপনাকে কি করে অতীতে নিয়ে যায়, কে দুঃখ দিল, কে টাকা মেরে দিল, কে অপমান করলো, হ্যাঁ, কে আপনাকে বঞ্চনা করলো, কে ঠকালো, হ্যাঁ, কে মানে কত কিছু, হ্যাঁ, এই অতীতে যায়। আবার কি ফিউচারে যায়, যে এটা পাবো কিনা, ওটা পাবো কিনা, এটা হবে কিনা, ওটা হবে কিনা, বিক্ষিপ্ত অনেক চিন্তা চলে আসে। তাহলে কি করছে সে? দে আর নট লিভিং ইন দ্য প্রেজেন্ট, বাট দে আর গোয়িং টু দ্য পাস্ট অ্যান্ড গোয়িং টু দ্য ফিউচার। ইউর ডিউটি ইজ কাট ডাউন দ্য পাস্ট and don't go for the future. Live in the present moment. How? By breathing and by meditation. সে কি করবে? এইখানে মনোযোগ দেবে। যখন থট আসছে একটি সাউন্ড করবে, এই সাউন্ডটা ট্রান্সেন্ডেন্টালে থাকে, ওটা ডিফারেন্ট সাউন্ড দেয় গুরুরা, ওটা সিক্রেট, ওটা বলা যাবে না, কারণ যার যার
সিক্রেসি সে মেনটেন করবে, আমাকেও দিয়েছে, ওটা দিচ্ছি না। আর আমি আরেকটা করেছি শ্রী রবিশঙ্করজির সমাধি মেডিটেশন, সেখানেও সাউন্ড দেয়, ওই সাউন্ডটাও সিক্রেট, বলা নিষেধ। আমি যে সাউন্ডটা দিচ্ছি এটা বলা নিষেধ নাই, যে কেউ করতে পারবে এবং সমান লাভ পাবে। আমি অকাল্ট সায়েন্সকে প্রকাশিত করতে চাই। অকাল্ট সায়েন্স কি? গুপ্তবিদ্যা। গুপ্তবিদ্যা কিরকম? যে গোধূলি যেমন সকালও নয়, দিনও নয়, রাতও নয়, তাহলে মাঝামাঝি সময়। হ্যাঁ, তাহলে অকাল্ট সায়েন্স কি? একটু বুঝবেন আর একটু বুঝবেন না। আমি বলছি কেন বুঝবে না, বুঝতে হবে, বুঝলে সে ফল পাবে। জ্ঞানকে কুক্ষিগত করে রাখার কোনো দরকার নেই, জ্ঞানকে ওপেন করে দাও। থট চলে যাবে, তারপরে সে আস্তে করে নামিয়ে দেবে, তারপরে থামবে। যখন দেখবে থট আবার আসছে তখন আবার সাউন্ড বাড়িয়ে দিবে, এইভাবে সে শব্দ বাড়াবে, কমাবে, থামবে, চিন্তাগুলো যেন সরে যায়। কিভাবে দমের সাথে মিলিয়ে মিলিয়ে। দম বেশিক্ষণ আছে তখন চলছি, দম ফুরিয়ে গেল তখন দম আবার নেবে। ভেরি ইজি, ভেরি ইজি। এভাবে সে 22 মিনিট থাকতে হবে টু গেট ফুল রেজাল্ট। 22 মিনিটের নিচে থাকলে আংশিক রেজাল্ট পাবে। 22 মিনিট তাকে থাকতে হবে। তারপরে সে 1 মিনিট পরে চোখ বন্ধ করবে। ওই 1 মিনিট সে সাউন্ড করবে না, কিছু করবে না, কোনো কিছু অবজার্ভ করবে না, থটকে বা ব্রিথকে কোনো কিছু অবজার্ভ না করে সে এন্ডিং করবে আস্তে করে। 1 মিনিট পরে চোখ বন্ধ করবে। সব মিলিয়ে এই 25-26 মিনিটের একটা প্রজেক্ট, সকালবেলা আর রাত্রেবেলা। এটি যদি করে কেউ, অসুখ কম হবে, ওষুধ কমে যাবে, রাখবে না, ডিসিশন মেকিং ভালো হবে। মেন্টাল ফগ বলে, মানে ব্রেইনের মধ্যে ক্লামজি, হ্যাঁ এটা ভালো লাগে না, ওটা ভালো লাগে না। আর কি হয় জানেন? এনার্জি ব্লক তৈরি হয়। এনার্জি ব্লক কি? কিছু লোক দেখবেন যেটা করে সেটাই উন্নতি হয়, আর কিছু লোক যে ডাল ধরে ও ডালই ভেঙে যায়। সম্পর্ক ভেঙে যায়, টাকা পায় না, রিলেশন নষ্ট হয়ে যায়, এর সাথে ঝগড়া, ওর সাথে কেওস। দেখবেন কিছু লোক আছে এমন, দে ডোন্ট নো, তারা মনে করে যে আমি কেন এমন, আমার সাথে কেন এমন ঘটে, আমার সাথে, ওয়াই নট আদার পিপল, ওয়াই মি? আরে বাবা, এটা তো তোমার ট্রান্সমিশন, বিবিসির ফ্রিকোয়েন্সি আছে, নাম্বার আছে, ঢাকা বেতারের ফ্রিকোয়েন্সি আছে। এই ফ্রিকোয়েন্সি হলো এনার্জি, ভাইব্রেশন অ্যান্ড ফ্রিকোয়েন্সি। এটি যদি আপনি আপনার কন্ট্রোলে থাকে তাহলে আপনি যেটাকে অ্যাট্রাক্ট করবেন ওটাই অ্যাট্রাক্ট হবে। তাহলে ওই লোকটি কিন্তু নেগেটিভ ফ্রিকোয়েন্সিতে আছে, এই কারণে সব জায়গায় নেগেটিভ ঘটছে। তাহলে পজিটিভ ফ্রিকোয়েন্সিতে যাওয়ার বুদ্ধি কি? এই মেডিটেশন। এই যে মেডিটেশন সম্পর্কে আজকে আমরা জানলাম যে এটা আসলে কতটুকু উপকারী বা কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের প্রতিদিনের জীবনে, একটু যদি আপনার কাছে জানতে চাই, আপনার নিজস্ব সেন্টারে রয়েছে কি কি ধরনের সেবা আসলে আপনারা দিয়ে থাকেন? থ্যাংক ইউ। আমি ফেব্রুয়ারি মাসে হিমালয়ে যাই, সেখান থেকে ফিরে আসার পরে আমি কোনো ইউনিভার্সিটি, বিশ্ব ব্যাংক বা কোথাও জয়েন না করে আমি এটি রান করছি। সেখানে আমি অনেক ধরনের মেডিটেশন চালু করেছি, কিন্তু আমি দেখলাম যেটা 1-to-1 সেশনটা মানুষ খুব পছন্দ করছে। কারণ সকালবেলা 10টায় সে আসে, 10 ঘন্টা একটানা সে কাজ করে, তার ভিতরে প্রবলেম কী কী আছে সেগুলো বেরিয়ে আসে, সলিউশন কী কী আছে সেগুলো বেরিয়ে আসে, এবং তার জীবনে যে লক্ষ্য, গোল, স্বপ্ন যেগুলো সে পেতে চায়, হতে চায়, করতে চায়, সেগুলো সে কিভাবে করতে পারবে, সব করতে পারবে, একটা রোড ম্যাপ তৈরি করা হয়। এবং এই 1 ডে সেশনের পরের থেকে তার সাথে আমার কাজ শুরু। আমি লাইফ টাইম কোচ হিসেবে তাকে এভরি উইকে 2-3 বার তাকে কাউন্সেলিং দিই এবং ফলো আপ মনিটরিং করি। আজ সকালে আমেরিকা থেকে কল আসছে, এই সেবাটা সে পেতে চায়, টেক্সাস থেকে কল আসছে। এটি বিশ্বময় চলে যাচ্ছে, এবং আমি মনে হয় যে মানুষের এই সেবার ভিতর দিয়ে গোটা জীবন কাটিয়ে দিতে পারবো, এবং সেখানেই আমার আনন্দ। মেবি ইট ইজ দ্য পারপাস অফ মাই লাইফ। থ্যাংক ইউ। ভীষণ সুন্দর। আমাদের সবারই লাইফের পারপাসটা আসলে এমনই হওয়া উচিত, যেটা আসলে মানব সেবা। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত এবং পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম সিয়াদ দত্ত রোড, ঢাকা 1205। আমাদেরকে ফোন করতে পারেন 963203-0-4 এই নাম্বারে। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন দার্শনিক উইলিয়াম জেমসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, মনোভাব বদলে মানুষ পরিস্থিতি বদলাতে পারে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ এবং সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ এবং কল্যাণময় হোক।